নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি নবান্ন স্কলারশিপ সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে বিকাশ ভবন স্কলারশিপ এই বছর থেকে 60% থাকলেই করা যাচ্ছে। অর্থাৎ নবান্ন স্কলারশিপেও ক্রাইটেরিয়া ছিল 60% মাধ্যমিক এবং এইচএস লেভেলে, 55% আন্ডার গ্রাজুয়েট লেভেলে। কিন্তু বিকাশ ভবন এবং নবান্ন স্কলারশিপ সম্পূর্ণ আলাদা হয়ে সরকারি হলেও এটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে টাকাটা আসতো এবং এর জন্য অফলাইনে ফর্ম ফিল আপ করতে হতো। অর্থাৎ ফর্ম ফিল আপ করে এদের অফিসে গিয়ে দিয়ে আসতে হতো বা কুরিয়ার করে পাঠাতে হতো। তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো, নবান্ন স্কলারশিপ বিষয়ে। বর্তমানে যেহেতু বিকাশ ভবন শুরু হয়ে গেছে, সেই মতো 2021 সালেও কি নবান্ন শুরু হয়েছে, এইসব বিষয়গুলো প্রশ্নগুলো অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। তাছাড়া যারা ভাবছো যে বিকাশ ভবন 60% আমি তো করে দিয়েছি, তাহলে কি আমি দ্বিতীয়বার নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো, তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমরা নবান্ন স্কলারশিপটি সম্বন্ধে যে ওয়েবসাইটটির মধ্যে রয়েছি, এটা হলো নবান্ন স্কলারশিপের ওয়েবসাইট। অর্থাৎ এখান থেকে কোনো অনলাইন ফর্ম ফিল আপ করা যায় না, কিন্তু এখান থেকে স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া যায়। তো আমরা এদের ওয়েবসাইট ভিজিট করেছি। এই স্কলারশিপটি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়ার আগে তোমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, যে আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, তোমাদের সহযোগিতা ছাড়া আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। অবশ্যই আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখো, পরবর্তী নোটিফিকেশান মিস না যায় সেজন্য। চলো বন্ধুরা, দেখো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, তোমরা প্রত্যেকেই নবান্ন স্কলারশিপ করতে পারবে কিনা যাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে আছে। অর্থাৎ 60% মাধ্যমিক বা এইচএস লেভেল, গ্র্যাজুয়েশন লেভেলে 55% থাকলেই এই স্কলারশিপটি করতে পারতে। এই স্কলারশিপটি করার জন্য যেসব ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে একে একে বলছি, আমরা এদের ওয়েবসাইট তোমরাও ভিজিট করতে পারো, wbcmo.gov.in এদের মেন ওয়েবসাইট। তো এইখানে যাবার পরে আমাদেরকে ওয়েবসাইটটাতে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে অনেক কিছু সুবিধা দেওয়া হয়। যেমন মেডিকেল পারপাসে যদি কারো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও তাকে সাহায্য করা হয়। এবং আমরা যেটা কথা বলবো এডুকেশন পারপাস, তো মাধ্যমিকে 65%, এইচএসে 60% এবং গ্র্যাজুয়েশনে 55% এখানে লেখা উঠছে। অর্থাৎ এই বছরের নোটিশ কিন্তু এটা নয়, এটা যেহেতু পুরনো দিনে এই নোটিশের উপর ভিত্তি করেই ফর্ম ফিল আপ হতো, অতএব এটা পুরনো নোটিশ। আমরা তোমাদেরকে এবছর তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা সেই বিষয়ে বলছি। এখানে তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে, এটা কিভাবে আবেদন করবে, কারণ সমস্ত ডকুমেন্টস দিয়ে এদের একটি ঠিকানা দেওয়া রয়েছে, সেই ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে। কি করে? কুরিয়ার করে পাঠাতে হবে। যেহেতু কোভিড সিচুয়েশন চলছে, সেজন্য ওখানে নবান্নে গিয়ে জমা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আগের বছর বা ওরা তাছাড়া ইমেল করতে বলে, যদি পাঠাতে দেরি হচ্ছে তাহলে ওরা ইমেল করতে বলতো। কিন্তু এই বছর সেরকম কিছু ইনফরমেশন দেওয়া হয়নি, কারণ এটা আমি তোমাদের আগের নোটিশ। কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলো এখানে নিচে লেখা রয়েছে। এখানে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। দুটো জিনিসের মধ্যে একটা হলো ফ্যামিলির ইনকাম। তোমরা ফ্যামিলির ইনকাম অনলাইনে নিলেই হবে বা অনলাইনের মাধ্যমে যে ইনকামটা হয়, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এমএলএ রেকমেন্ডেশন। অতএব এমএলএ তোমাকে পাঠাচ্ছে যে হ্যাঁ এই ক্যান্ডিডেটটা বা এর ফ্যামিলি অবশ্যই আর্থিক দিক থেকে পিছিয়ে আছে, সেজন্য পড়াশোনার সাহায্যের জন্য এমএলএ তোমাকে সেখানে সুপারিশ করবে। অর্থাৎ এমএলএ সুপারিশ করা কপিটা কিন্তু এর সাথে দিতেই হবে মাস্ট, তবেই কিন্তু এই স্কলারশিপটা করা যেত। কিন্তু যেহেতু বর্তমানে 60% বিকাশ ভবনই করে দেওয়া হয়েছে, তার কারণ এই নবান্ন স্কলারশিপের ইনফরমেশনটা সম্পূর্ণভাবে অফ আছে। কারণ আমরা তোমাদেরকে এতক্ষণ ধরে বললাম, যেহেতু আমরা 21 সালেও বলছি, কারণ তোমরা হয়তো অনেকেই জানো না কোথা থেকে কোন ওয়েবসাইট থেকে এর সঠিক ইনফরমেশন পাওয়া যাবে, সেই জন্য আমাদের এই ভিডিওটা। তোমরা এসো এই ওয়েবসাইটটার মধ্যে ভিজিট করো, তাহলেই এই স্কলারশিপটি সম্বন্ধে জানতে পারবে। এবং এখানে দুটো হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। বেশিরভাগ সময়ই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবে না। তাছাড়া তোমরা সোম থেকে শুক্রর মধ্যে চেষ্টা করবে যদি ওদের সাথে কথা বলতে পারো। আমরাও চেষ্টা করছি যদি ওদের সাথে নতুন কোনো ইনফরমেশন, অর্থাৎ এই বছর 2021 সালে স্কলারশিপটি করা যাবে কিনা বা দুটো স্কলারশিপ করা যাবে কিনা। যেহেতু বিকাশ ভবন করা থাকলে বা যে কোনো একটা সরকারি স্কলারশিপ করা থাকলে দ্বিতীয় স্কলারশিপ করা যায় না, তার একটাই কারণ, স্কুল বা কলেজগুলো দ্বিতীয় স্কলারশিপের অ্যালাউ করবে না। কারণ বিকাশ ভবন যদিও তোমাদের ভাবছো যে স্কুলে যেয়ে বা কলেজে যেয়ে তো সই করতে হচ্ছে না, কিন্তু ওদের যে মেন ওয়েবসাইট রয়েছে বিকাশ ভবনের, সেখানে স্কুলের তরফ থেকে আইডি পাসওয়ার্ড দেওয়া রয়েছে
এবং তাদের আইডি পাসওয়ার্ডে লগ ইন করলে স্কুল দেখতে পাবে তার এলাকায় কতজন বা তার স্কুল বা কলেজে কতজন বিকাশ ভবন স্কলারশিপ করেছে। অর্থাৎ তুমি যদি দুটো আবেদন করে থাকো ভুলবশত, কারণ যদি সেরকম রিকোয়ার্ড থাকে কলেজের কর্তৃপক্ষ থেকে যে একটি মাত্র স্কলারশিপ করতে পারবে, তখন যদি একটা করে নাও তখন কিন্তু সেই বিকাশ ভবন স্কলারশিপটি বাতিল করা হবে। অর্থাৎ ভেবেচিন্তে দুটো স্কলারশিপের জন্য আবেদন করবে, সরকারি হোক বা বেসরকারি। আমরা তোমাদেরকে আরও স্কলারশিপ সম্বন্ধে যাবতীয় তথ্য দেব, শুধুমাত্র যে নবান্ন বিকাশ ভবন তাই নয়, সরকারি বেসরকারি ন্যাশনাল স্কলারশিপ যাবতীয় তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। অবশ্যই আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, বা নবান্ন স্কলারশিপের মেন ওয়েবসাইটটি দেখে বা কী কী দিতে হবে ডকুমেন্টস যদি চালু থাকে সেই সম্বন্ধে ভালোভাবে স্পষ্ট ধারণা পাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে দাও পরবর্তী নোটিফিকেশন মিস না যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।